এই গ্রামের লোকটা যে বাড়িটা দেখে দিল এটাই নাকি? বাড়ি তো দেখা যাচ্ছে, কিন্তু এই বাড়িতে আমার ভাই বিয়ে করবে? ইম্পসিবল, কখনোই সম্ভব না এসব ভাঙাচোরা বাড়িতে। আমার মনে হয় আমরা ভুল কোনো বাড়িতে চলে আসছি। চলো এখান থেকে যাই। চলো। দোলা, রাইসো, কেমন আছো? কেমন আছো ভাই? ভাবি তুমি এই বাড়ি? আমি তো কিছুই বুঝতে পারতেছি না। তোমাদের বাড়ি এইটা? আহো ঘরে আহো। কি? আমি যাবো এই ঘরে? মানে কি বলছে এইসব? ভাঙাচোরা ঘরে আমি থাকবো? ভাবি তুমি সব কি কথা বলতেছো? এমন একটা বাড়ি দেখে আমার ভাই তোমাকে বিয়ে করেছে, এটা তো বিশ্বাস করতে আমার কষ্ট হয়ে যাচ্ছে। আমি আমার নিজের চোখেই বিশ্বাস করতে পারছি না। এটা তুমি কি কইলা? হ্যাঁ, এটা তুমি কি কইলা? আমার বাপ যখন জীবিত আছিল, তোমার ভাইয়ের লগে আমার তখন বিয়া হয়। তখন আমরা ভালো বাড়িতেই ছিলাম, আর আমাকে অবস্থানও তখন ভালো ছিল। আমার বাবা মরে যাওয়ার পর থেকে আমার মা এই বাড়িতেই থাকে। ভাবি দেখো, তোমরা থাকতে পারো, তুমি হয়তো এই বাড়িতে বড় হয়েছো, কিন্তু আমরা এই বাড়িতে থাকতে পারি না। আমরা এরকম পরিবেশে বড় হই নাই। তুমি যখন জানতাই যে তোমার বাপের বাড়ির এমন অবস্থা, তাহলে আমাদেরকে নিয়ে আসলা কেন? অপমান করার জন্য? আমি তো ভাবতেই পারছি না ভাইয়া কি দেখে এমন একটা বাড়ি দেখে তোমাকে বিয়ে করলো। কোথায় নিয়ে আসছো তুমি এখানে? হ্যাঁ, মানে আমাদের স্ট্যাটাস আর ওর স্ট্যাটাস যায় আমাদের সাথে? এইরকম ভাঙা একটা বস্তি বাড়িতে আমি থাকবো? আমার এখানে জাস্ট দম বন্ধ হয়ে আসছে। কি বলেছিলেন আর কি দেখলাম? মানে আপনি তো একটাবার বলতে পারতেন যে আপনাদের বাড়ি ঘরের অবস্থা এই। আমি না, মানে তুমি কিছু বলছো না কেন? আমি আর কি বলবো বলো, আমি তো আমার কথা বলার ভাষাই হারিয়ে ফেলেছি। যাই হোক, একটু পর তো আব্বা আসবে। না না, আব্বাকে এই বাড়িতে আনানো যাবে না। তুমি আব্বাকে একটা ফোন করো। হ্যাঁ ঠিক বলেছো, উনি যদি এসে দেখে বাড়ি ঘরের অবস্থা এই, কুরুক্ষেত্র বাজিয়ে দেবে। আচ্ছা শুনো না, আব্বা যখন আসতেছে আসুক না, আমরা সবাই মিলেমিশে থাকুন। আপনার কি মাথায় সমস্যা আছে নাকি? হ্যাঁ, আব্বা যদি এখানে আসে তাহলে কি হবে বুঝতে পারছেন? আপনার শ্বশুর আমার থেকে ভালো আপনার জানার কথা। উনি এখানে আসলে না একটা কুরুক্ষেত্র বাঁধিয়ে দেবে। দাঁড়াও আমি ফোন দিচ্ছি। ভাই ফোন টোন দেওয়ার কি দরকার? মানুষরা যখন আসতেছে আসুক না। আরে আপনার তো মাথায় আসলেই সমস্যা আছে। যেখানে আমি থাকতে পারছি না সেখানে আমার শ্বশুর আব্বা, ইম্পসিবল, এটা সম্ভবই না। আমি এখনই ফোন করছি। শিট ম্যান, ফোন তো আরে আমার ফোনে তো নেটওয়ার্ক নেই। কোন এলাকায় নিয়ে আসছো বুঝো এবার? আচ্ছা তুমি যাও, গিয়ে দেখো দেখো রাস্তায় পেলে আব্বাকে আটকাও। যাও তাড়াতাড়ি যাও। ঠিক বলছো, দেখি আমি ফোন দিতে চাই। আচ্ছা ঠিক আছে, দাঁড়ায় দাঁড়ায় অনেকক্ষণ কথা কইছো। তুমি আব্বারে নিয়ে কোনো চিন্তা করো না। আব্বা আসুক, একটা ব্যবস্থা ঠিক হয়ে যাবো। এখন তুমি ঘরে হো। হ্যাঁ এখন তো যেতেই হবে, বাধ্য হয়ে যেতে হবে। আমার ভাইয়ের মুখের দিকে তাকাই হইলেও না, 2-4টা দিন কষ্ট করে থাকতে হবে। বিয়ে যখন ভাই করেই ফেলেছে তখন আর কি করার। আসসালামু আলাইকুম আব্বা। এত তাড়াতাড়ি আয়া পড়ছেন আপনি? ওয়ালাইকুম আসসালাম। বুঝছি তুমি আবার রিসিভ করতে এসো না। এই রাজ্য শ্বশুরবাড়িটা কোনটা? অনেক কষ্ট হয়েছে, রাস্তাঘাট ভালো না বুঝছো, আইতে অনেক কষ্ট হয়েছে। আপনি এত তাড়াতাড়ি আইসা বললেন? মানে আপনার তো অনেকবার ফোন দিছিলাম কিন্তু ফোনে তো ফোন ঢুকলো না আব্বা। এটা তুমি কি কইলা? আমার ফোনে ফোন ঢুকবো না মানে? ও বুঝছি, গ্রামে আইসো তো, নেটওয়ার্ক ঠিক মতো থাকে না। কেমনে নেটওয়ার্ক থাকবো? আইতে যে কষ্ট হইছে, ফেরি পার হয়ে আইতে রাস্তাঘাটের যে অবস্থা, আমার তো দমটা বাইরে গেছে গা বুঝছো। মানে বলছিলাম কি আব্বা, আপনি এক কাজ করেন, আপনি আমার সাথে চলেন, আমাকে গ্রামের বাড়িতে ঘুরে আসবেন, চলেন। এই জামাই, এটা তুমি কি কইলা? আমি বেড়াইতে আইছি আমার পোলার শ্বশুর বাড়িতে, আমি আবার পোলার শ্বশুর বাড়িতে বেড়ামো? আমি তুমগো বাড়িতে বেড়াম কেন? তুমগো বাড়িতে তো অনেক বেড়াইছি, অনেক খাইছি। হ্যাঁ, আমি এই বাড়িতে বেড়ামো কারণ আমি জানি গ্রামের মানুষের গোলা ভরা ধান থাকে, পুকুর ভরা মাছ থাকে। পুকুরে মাছ ধরবো, রান্না করব, মাটির চুলার রান্না খাইতে কি মজা। ওই রান্না খাওয়ার জন্যই তো আমি রাজু শ্বশুর বাড়িতে গ্রামে চলে আইছি। আব্বা সবই ঠিক আছে, আপনি চলেন না আমার সাথে, চলেন আমাকে বাড়িতে গেলেন, ঘুরলেন ফিরলেন খাইলেন, সব কিছুই আছে এখানে, গোলাভরা ধান মাছ, চলেন না আব্বা। জামাই তুমি কেমন কথা কইলা? তোমাকে বাড়িতে যাবো কেন? তোমাকে বাড়িতে যে গেছি, আমি খাইছি, বেড়াইছি, কত কিছু করছি, আনন্দ ফুর্তি করছি। এখন যাইছি রাজু শ্বশুর বাড়িতে। এই শোনো, এই এই ঘর বাড়ি সব ঠিকঠাক আছে তো? তোমরা আদর আপ্যায়ন ঠিক মতন করো তো? এই রাজু কই? আমার মেয়ের দোলা কই? হ্যাঁ আব্বা, ঘরবাড়িও আছে, তারাও আছে। মানে আব্বা, ঘরবাড়ির মতোই ঠিক আছে, তারাও ঘরবাড়িতেই আছে, সমস্যা নেই। কিন্তু
বলছিলাম কি আব্বা, চলেন না আমরা কোথাও ঘুরে আসি, বা আপনি বাজারে গেলেন, মিষ্টি খেলেন। তুমি জানি কেমন জানি আমতা আমতা করে আমার লগে কথা কইতেছ, কোনো ঘটনা করছে নাকি? একটু খুলা কত দিই। না আব্বা, ঘটনা তো কিছুই না। হয়েছে কি আব্বা, এই গ্রামটা অনেক গরম, এখানে মানে গরমে টেকাই যায় না। আর তাছাড়া আপনার ফোনে তো ফোন ঢুকছিল না। এই গ্রামে এত পরিমাণ নেট সমস্যা আব্বা। আপনিও তো বিজনেস করেন, আমিও একজন বিজনেসম্যান। এখন আমাদের ফোনে যদি নেট না থাকে সেটা কিন্তু অনেক বড় একটা সমস্যা। তাই বলছিলাম যে চলুন না, এখানে থেকে সময় নষ্ট না করে আমরা অন্য কোথাও যাই, চলুন না আব্বা। নো নো জামাই, নিশ্চয়ই কোনো কাহিনী আছে। এই রাজুর শাশুড়ি তোমাকে ঠিক মতন আদর আপ্যায়ন করছে তো, নাকি কোনো ভেজাল আছে? দেখো, আমি আমার পোলার শ্বশুরবাড়িতে এই প্রথম আসছি, বুঝছো? তুমি জানি কেমন করে কইতাছো, আমার তো খুব সন্দেহ হইতাছে। আচ্ছা আব্বা, তাহলে চলুন না, এক কাজ করি, আমরা বাজারে যাই, বাজারে গিয়ে আপনাকে দই মিষ্টি যা যা আপনি পছন্দ করেন খাওয়ালাম। চলুন না। হেই, তুমি এটি কি কথা কইতেছো? আমি বাজার যাবো কেন, দই মিষ্টি খাবো কেন? আমি এই সময় পোলার শ্বশুরবাড়িতে, আমি পোলার শ্বশুরবাড়িতে খাবো দাবো বেড়াবো, কত কিছু করু। আর তুমি আমার বাজার নিয়ে যাইতেছো দই মিষ্টি খাও না লিগা? এই ব্যাপারটা কি, খুলা কত, খুলা কও। না মানে আব্বা, হয়েছে কি, ওই যে বুঝছি, তোমার কিচ্ছু করা লাগবে না, আমি নিজে যাই দেখতেছি। চলো আমার সাথে, চলো। মানে আব্বা